গত বছর আমি আপনাদের আমাদের নদীর মাছ ধরার ভিডিও দেখিয়েছিলাম, তাই ভাবলাম এবারেও দেখাই। তার আগে সুইচ গেট না দেখালে মাছ ধরার বিষয়টা জমবে না। প্রচণ্ড রোদের কারণে কয়েকটা বাচ্চা ছাতা নেই স্কুলে যাচ্ছে, আর এই হলো আমাদের অপরূপ সুন্দর সুইচ গেট, যার সৌন্দর্যের কথা আমি যতই বলি না কেন তবুও আমার কাছে কম মনে হয়। গেটের ভিতরে পানির তীব্রতা দেখেছেন কি পরিমাণ ভয়ঙ্কর। ওখানেও কিন্তু মাছ পাওয়া যায়, বিশ্বাস করবেন কি না জানি না। ওই যে লোহার দড়ি দেখা যাচ্ছে, আমরা ছোটোবেলায় ওইটা ধরে নিচে নেমে ঝাঁকা দিয়ে ছেঁকে মাছ ধরতাম, বাট সেটা এখন আর পসিবল নয়, কারণ এখন তো আর আমি ছোট নাই। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আননান যে কোনো পার্সন একবার হলেও আমাদের এই সুইচ গেট দর্শন করে যায়। এনিওয়েজ চলেন এবার মাছ ধরা দেখাই। দেখেন সবার জালে অনেক অনেক মাছ ধরা পড়ছে। মাছের সাইজ কিন্তু এত ছোট থেকে শুরু করে একদম বিশাল বড় সাইজেরও আছে। মাছ ধরা যেমন আনন্দের, তেমনি মাছ ধরা দেখতেও কিন্তু আরেকটা আনন্দের বিষয়। এক একজনের জালে এক এক রকমের মাছ। আমাদের গ্রামের মানুষের কিন্তু এই বর্ষার মৌসুমে মাছ কেনার কোনো প্রয়োজনই পড়ে না, কেননা বাসা থেকে জাল নিয়ে বের হওয়া মানেই মাছ পাওয়া। শুধু কয়েকটা খেয়া দেওয়া প্রয়োজন, আর কিছু না। এক পাশে তৈরা জাল, আরেক পাশে খোঁড়া জাল, কি সুন্দর দৃশ্য তাই না বলেন? দেখলেই মন ভরে যায়। এত সুন্দর দৃশ্য আমাদের এলাকার আশেপাশে কয়েক কিলোর মধ্যে নাই, যেটা আমাদের গ্রামে আছে। শুধু মাছ আর মাছ। ওই যে দেখেন কত বড় মাছ উঠলো, একসাথে 10-20টাও কিন্তু ওঠে। এগুলো বললে মানুষ বিশ্বাস করবে না, তাই চোখে দেখার আমন্ত্রণ রইল। মাছ ধরার লোক যখনই মাছ পায়, দেখার লোকের আনন্দে চিৎকার করে উল্লাস করে ওঠে। আমাদের গ্রামে বয়স্ক লোক থেকে শুরু করে 14-15 বছরের বাচ্চা সবাই কিন্তু জাল ফেলতে পারে। তাদের জন্মই যখন মাছের রাজ্যে বাস, তাই ন্যাচারালি তারা জাল ফেলা শিখে যায়। আর এখানে এমন কোনো মাছ নাই যে জালে ধরা পড়ে না। রুই, কাতলা, চিতল, বোয়াল থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, গুচি, বাইম, এমনকি মাঝে মাঝে ইলিশও পাওয়া যায়। যারা মাছ নেবেন ভাবছেন, চাইলে এখানে চলে আসতে পারেন। লোকেশনটা হলো শেরকল রানীনগর সুইচ গেট, যার ওপর দিয়ে পাটুলের রাস্তা মিনি কক্সবাজার যেতে হয়। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।